মা এটাও কিন্তু উইডারটা বলে দিই, জলের মন্দিরের সামনে কিন্তু বাবা হয়েছে। আমতে কিন্তু বুধবারে কিন্তু রাস পূর্ণিমা আসে, রাত পোয়ালে কিন্তু শেষ। তো আসছে রাসের যে কিছু ঠাকুর আপনাদের সামনে তুলে ধরবো। তো আগের ভিডিওগুলো অনেকগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। তো আসছেও কিছু ঘুরবো, তো যতটা পারবো ততটা করার চেষ্টা করছি। তো চলো, নবদ্বীপ রাস বুধবারে রাত্রেবেলা এখন বাজে 7:30। তো চলো দর্শন করি। সমস্ত রাসযাত্রায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মণিপুর কৃষ্ণডালিগলা, নবদ্বীপ মণিপুরের কৃষ্ণডালি মাতা। এটা কৃষ্ণডালি মাতা দেখতে পাচ্ছ। এদিকে আয়ান, বুড়িমা, রাধা রয়েছে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ ভাই, প্রচন্ড ভিড় কিন্তু বুধবারে রাতে কিন্তু, আর খানিকক্ষণের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। নবদ্বীপ রাস কিন্তু আসছে কিন্তু, আর মাত্র 1 ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু শেষ। রণটালি দর্শন করাবো তোমাদের। এই হচ্ছে লাইটের ডেট। আউট সাইডে কিন্তু অনেক একটুখানি হলেও ফাঁকা আছে, কিন্তু মেন রোড কিন্তু প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। সাইকেল স্কুটার নিয়ে মনে যাওয়াই যাচ্ছে না। আজকে রাত্রেও মোটামুটি সারা রাত্রি কিন্তু আসছে সবাই কিন্তু ঠাকুর দেখে আসবে। তো এই হচ্ছে রণচণ্ডী মাতা, মাতৃসন্ড ক্লাব। এই হচ্ছে রণচণ্ডী মণিপুরের। এটাতে কিন্তু টোলে ডানা রোড বলে। 1352 সালে দেখতে পাচ্ছ। সেজো মার সামনে এসেছি, সেজো মা দর্শন করবো। কারণ এই পাশে সেজো মা, ছোটো মা, ওই পাশে বড়ো মা আর মেজো মা। তো এখন সেজো মা দর্শন করাবো। সেজো মা 4 বোনের সেজো বোন। মায়ের শ্বাস কিন্তু পুরোটাই সোলার। সেজো মা দেখলাম, সেজো মা কিন্তু তোমার তেজুরি বাজার, তেজুরি পাড়া কলেজানা রোডে হয়ে থাকে সাধারণত। এরপরে চলে এসেছি মনে হয় হরদৌড়ি। এই হচ্ছে হরদৌড়ি মাতা। হরদৌড়ি মাতার এই হচ্ছে শিব পার্বতী রূপ তোমাদের সামনে তুলে ধরছি। এটাও কিন্তু হরিতলা কলেজানা রোড। তারামা কিন্তু অনেকগুলো হয়ে যাবে, স্টেশনেও কিন্তু একটা হয়ে থাকে। তো সেটারই এটা কিন্তু কলেজানার তারামা। বামাদেপা আর মহাদেব পাশাপাশি রয়েছে তারামার, দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু ছোট মা এই কলেজানা এই রোডে কিন্তু সাধারণত হয়ে যাবে। দেখো বাড়িগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, এবং কতটা পাচ্ছি যেটা বুঝতে পারছি না। তো এটা পুরোপুরি অসাধারণ। কিন্তু এবারে যেমন বলেছি যে লাইটিং কিন্তু নবদ্বীপে অনেকটাই বেড়েছে। তো সেই অনুপাতে দেখতেই পাচ্ছ লাইটিং কিন্তু অনেকটাই বেড়েছে। হাউ কিন্তু কোনো কথা বলছি না, এরকম কিন্তু লাইটিং কিন্তু এরকম হয়ে থাকে না সাধারণত। আড়াই বছরও দেখেছি এত লাইটিং কিন্তু দেয়নি, এবছর কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে। এবার ছোটো মাকে দর্শন করো। সুইডারটা বলে দিই, এই পাশে কিন্তু এই মহাপ্রভু যেখানে বিশ্রাম নিয়েছিল সেই মন্দিরটা আছে, তার পাশেই কিন্তু সাধারণত হয়ে থাকে। এই এত মহাপ্রভু বিশ্রামস্থলী যা মন্দির, তো সেটাই কিন্তু তার পাশে কিন্তু হয়ে থাকে। ছোটো মা সবচেয়ে ছোট বোন, পুরোটাই কিন্তু মায়ের সোলার সাজে এবং রূপোর গয়না দিয়ে সুসজ্জিত। উদ্ধার
এইখানে কিন্তু একদম কোলেরডানা রোডে কিন্তু হয়ে থাকে, এই যে কোলেরডানা রোড, সামনে কিন্তু জলের মন্দিরে একটুখানি এটা হলেই জলের মন্দির। তো এইখানে কিন্তু খুব সুন্দর একটা জড়াই মারাই উদ্যান হয়ে থাকে, তো সেটাই দর্শন করালাম। জলের মন্দিরে এই আর জলের মন্দিরের সামনে কিন্তু সতী দেহত্যাগ হয়ে থাকে, সতী যখন দেহত্যাগ করেছিল তখন কিন্তু মহাদেব নৃত্য করেছিল, এটারই কিন্তু মন্দিরের পাশ দিয়েই কিন্তু একটা রাস্তা চলে যাচ্ছে, ওর ভেতরে কিন্তু মহিষমর্দিনী হয়ে থাকে। তো সামনে কিন্তু রাস্তা কিন্তু বাসটা শুরু হয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু সবাই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। দেখতে পাচ্ছ সবাই মেতে উঠেছে রাসের আনন্দে। শোভাযাত্রা কিন্তু শুরু হয়ে যাবে। তো আপনাদের পুরো নবদ্বীপটা ঘুরানোর চেষ্টা করছি, এখন কিন্তু 8টা বেজে গেছে অলরেডি। তো চলো সামনে চলো। নবদ্বীপে কিন্তু প্রতিটা ক্লাবে কিন্তু প্রতিটার সামনে কিন্তু রাস্তা কিন্তু বাড়ছে। বাবা হয়েছে, আমরা কজন ইয়ন স্টাফ দেখতে পাচ্ছ 2023-এ, মানে বেশি বছর না, 2 বছরে পদার্পণ করেছে এটা। তো এটা হচ্ছে আদি বাবা মহাদেব, এটা কিন্তু কোলেরডানা রোডেই হয়ে থাকে সাধারণত। এটা পাড়ার প্রতিটা ক্লাবে কিন্তু ঠাকুর কিন্তু তোলার চেষ্টা করছি, যতটা পাচ্ছি ততটা চেষ্টা করছি। তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো চলুন সামনে যাওয়া যাক।